ভাইবার ঠিক আগে ক্যাডার চয়েস নেওয়ার পর ব্যবস্থা করবো। ভাইবার আগে ক্যাডার চয়েস দিতে পারে, সেটা সুবিধা থাকতে হবে। এরপরে হচ্ছে যে আমরা আরো কিছু কাজ করতে চাচ্ছি, যে ছাত্রছাত্রীরা দাবি করেছিল যে অনেক আগে যখন আমরা সংশোধনের ভাবনাতে যাই, যে ক্যাডার চয়েস এটা কি পরে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কারণ আপনারা সবাই জানেন যে বিসিএস এর যে রান টাইম ছিল 3 বছর 3.5 বছর। তো যখন নাকি প্রিলিমিনারি সময়ে কেউ চয়েস দেয়, সেই চয়েসটা কিন্তু 3 বছরের পরে চেঞ্জ হতে পারে। তো আমরা ঠিক করেছি যে ঠিক আছে, আমরা এই বিষয়টাকে গ্রহণ করলাম এবং আমরা এখন আমাদের এই পিএসসি তে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভাইবার ঠিক আগে ক্যাডার চয়েস নেওয়ার পর ব্যবস্থা করব। ভাইবার আগে ক্যাডার চয়েস দিতে পারে, সেটা সুবিধা থাকতে হবে। আমরা বিসিএস নন ক্যাডারের জন্য অধিকতর সুপারিশ করার জন্য পত্র লিখেছি। একাধিক পত্র গেছে মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেটা কেন করেছি, যাতে করে অধিক হারে আমরা নন ক্যাডার পদ সুপারিশ করতে পারি। এটা কিন্তু এর মধ্যেই গেছে এবং সেটা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে এবং আমাদেরকে যখনই ওনারা আমাদেরকে রিকোয়েজিশন দিবেন, সে অনুযায়ী আমরা অধিকতর মাত্রায় বা অধিকতর হারে আমরা আমাদের এই সুপারিশ নন ক্যাডারে করতে পারবো বলে আমি মনে করি। আমরা 2023 সালের যে নিয়োগ বিধি আছে, যে নন ক্যাডার নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধিটাকেও পরিবর্তন করার জন্য কমিশনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং এটা আমরা আসলে ব্যাকিং একটু কাজও করছি এটা নিয়ে এবং খুব শীঘ্রই এটা শেষ হয়ে গেলে হয়তো দেখা যাবে যে আপনার যেটা আগে ছিল 2000 আমি বলবো যে 10-এর আগে, যে একটা বিসিএস এর অ্যাডভার্টাইজমেন্টের সময় থেকে আরেকটা বিসিএস এর ফলাফল দেওয়ার আগ পর্যন্ত আমরা রিকুইজিশন নিব। আমরা একটা কাট অফ ডেট ঠিক করে দিব যে এই ডেটের পর্যন্ত যে পদগুলো আসবে সেগুলো আমরা আসলে নন ক্যাডার পদ হিসেবে সুপারিশ করব। সুতরাং এখানেও কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা ক্রমাগতভাবে সেদিকে যাচ্ছি। এখন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে ধরেন আমরা বর্তমান যে পদ্ধতি আছে ভাতা দেখার পদ্ধতি, আগেও বলেছিলাম একদিন হয়তো, যে সেটা হচ্ছে যে ডাবল এক্সামিনার সিস্টেম আছে। আমরা এখন একটা নতুন সিস্টেমের কথা বলছি, যেটা আমরা চেষ্টা করব 46 বিসিএস থেকে কার্যকর করার জন্য। আমরা চেষ্টা করব বলছি, আমরা এটা এর মধ্যে এর আগে অন্য পরীক্ষায় ওটাকে পাইলটিং করার চেষ্টা করব এবং তারপরে আমরা 46 থেকে চালু করার চেষ্টা করব। আশা করছি সেটি করলে যেটা হবে যে আমাদের যে রান টাইম সেটা এখন যা আছে তার চাইতে অনেকাংশে বহুলাংশে কমে যাবে।